সবাইকে নিয়ে এই পূজা কিভাবে উদযাপন করা যায় সেই অনুযায়ী কাজ করার জন্য যারাই উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মহামাটি মানুষের একটি বাংলাদেশের অভিসম্মানিত কমিটি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের অভিভাবক দেশ নায়করা আমাদের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এখানে মহিলা আছে এবং শুভ, এদেরকেই মূলত আমাদেরকে গাইড করতে হবে। বিগত দিনে 5ই অগাস্টের পর পূজা হয়েছিল 1 বছর আগে, তখন কিন্তু আপনারাই দায়িত্ব পালন করেছিলেন। এইবারও আমাদের দলের পক্ষ থেকে সকলকে যে যাকে যে দায়িত্ব দেওয়া হবে দয়া করে আপনারা সেই দায়িত্ব পালন করবেন তো নাকি? দায়িত্ব অবহেলা করা যাবে না। মাত্র 5টা দিন, বেশি না। আপনাদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন যারা রাস্তা যানজট নিরসনের জন্য কাজ করবে, সামনে নির্বাচন ফেব্রুয়ারি, এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অপশক্তি যারা ফ্যাসিবাদ এই দেশে কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কায়দায় বিশৃঙ্খলা তৈরি করতে পারে, সেই ব্যাপারে আমাদের কি সজাগ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাতে সর্বোচ্চ উৎসব উদ্দীপনা নিয়ে তাদের শারদীয় দুর্গা পূজা উৎসব পালন করতে পারে, সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে কোনো কথা নেই, আমরা সকলেই বাংলাদেশী। বিএনপি যে রাজনীতিটি ধারণ করে যে এই ভূখণ্ডের মধ্যে যারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটি পরিচয়, আমরা বাংলাদেশী, আমরা সকলে মিলে এই দেশটিকে গড়ে তুলতে হবে। যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে আমরা আমাদের কাজটি করে দিতে হবে। কাজেই আমি অনুরোধ করব, যেহেতু ইলেকট্রিসিটি নেই, সবারই গরমে অনেকেই অতিষ্ঠ হয়ে গেছে, ইতিমধ্যে দায়িত্ব পালন করা, যদি আপনি আন্তরিক হন যে কোনো দায়িত্ব আপনি পালন করতে সক্ষম হবেন এবং সফল হবেন। আর যদি ঢিলা ঢালাভাবে পালন করেন তাহলে কিন্তু দায়িত্ব অবহেলার কারণে দেখা গেল যে কোনো একটা ত্রুটি হয়ে যেতে পারে। তো আমরা তো সকলেই আন্তরিকতা দিয়ে সেই দায়িত্ব আপনারা পালন করতে নিষ্ঠার সহিত। আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশের মানুষ কিন্তু বিএনপির কাছে অনেক বেশি প্রত্যাশা করে। মানুষ মনে করে বিএনপি একমাত্র দল যারা মানুষের কথা বলে, জনগণের কথা বলে। বিএনপি একমাত্র দল জনগণের উপর নির্ভর করে বিএনপি রাজনীতি করে, জনগণও বিএনপির উপরে নির্ভর করে, আস্থা রাখে। বিএনপি এবং বাংলাদেশের জনগণ একে অপরের পরিপূরক। সেই জন্য নির্বাচন নিয়েও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে তারা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে বিএনপিকে তারা ভোট দিবে। দেশ নায়ক তারেক রহমানই আল্লাহর রহমতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। সেই জায়গাটাতে মানুষের ষড়যন্ত্র, কনস্পিরেসি, একটি দল বিভিন্ন কায়দায় তারা প্রচারণা চালাচ্ছে যে একটি ভোট দিলেই নাকি বেহেশতে যাওয়া যাবে, মানে বেহেশতে টিকিট তারা দিয়ে বেড়াচ্ছে। তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলে, প্রতারক বলে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার কাছে বাণীও পাঠিয়েছেন আগামী বাংলার মানুষ কিভাবে চলবে। সেই অনুযায়ী আমরা যদি না চলি, আমরা সাপ কান করলাম, তাহলে কি আমরা বেঁচে যেতে পারবো? কাজে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা মুখে একটা বলা, অন্তরে আরেকটা। কাজে আমাদেরকে আমাদের অবস্থান থেকে কাজ করে যেতে হবে। আমি বেশি কথা বলবো না, সকলকে ইনশাআল্লাহ আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, এমন কোন শক্তি নাই যে বিএনপিকে পরাজিত করবে। আল্লাহর রহমতে আমি হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যারা এখানে আমাদের সামনে রয়েছেন, তারা আমাদেরই ভাই, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই আমরা, নাকি? আপনাদের কষ্ট হবে, 3-4 দিন যদি 5টা দিন কষ্ট করেন, তাহলে অবশ্যই আমাদের নেতাকে নির্দেশনা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে সক্ষম হব। প্রশাসনের লোকেরাও থাকবে আপনাদের পাশাপাশি, কিন্তু আমরাই যাতে শৃঙ্খলা বজায় থাকে, নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয়, সেইভাবে আমরা দায়িত্ব পালন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জওহরলাল নেহরু, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিদ্যুৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।